পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অন্যরকম ফল দেখা গেল। ৮০ জন বিরোধী নেতা যারা তথাকথিত তৃণমূলের সিম্বলে জিতে এসেছে তারা দুভাগ হয়ে গেলেন এবং বিরোধী দলনেতা কে হবে বা কার পাওয়ার যোগ্য সেই নিয়ে এক বিস্তর কঠিন পরিস্থিতি তৈরি হয়। অবশেষে নির্ধারিত হয় তৃণমূলের সিম্বল নিয়ে যিনি বিরোধী আসনে বসবেন বা বিরোধী নেতার আসনে বসবেন তিনি হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার দেখা যায় বিগত ১.৫ মাসে ঋতব্রত বাবু বিরোধী দলনেতা হিসাবে কি বিরোধিতা করেছেন। আমি কিন্তু এরকম কোনো বিরোধিতার নজির দেখতে পাচ্ছি না। কোনো সংবাদ মাধ্যমে যদি একটু দেখতে পারেন অবশ্যই আমাকে একটু জানাবেন। আচ্ছা, বিগত অধিবেশনে যিনি বিরোধী দলনেতা হিসাবে কাজ করেছিলেন তার নাম কি জানেন? অবশ্যই জানেন। তিনি হচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। হকার উচ্ছেদ নিয়ে তিনি গলা ফাটিয়ে দিয়েছিলেন। আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। ঋতব্রত বাবুর এমন কোন নজির দেখেছেন? আমার তো চোখে পড়ছে না। আপনাদের চোখে পড়লে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আসি স্মার্ট মিটারে। আপনারা অনেকেই জানেন পশ্চিমবঙ্গের তখনকার মুখ্যমন্ত্রী বা সরকার স্মার্ট মিটার প্রতিটি বাড়িতে লাগানোর চেষ্টা করেছিলেন, কিন্তু একমাত্র শুভেন্দু অধিকারীর বিরোধিতায় সেই স্মার্ট মিটার এক প্রকার লাগাতে ভয় পেয়ে গেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাগাতে দেবেন না, ধার ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন। স্মার্ট মিটার আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, ইয়েস। যদি মনে করেন লাগাতে দেবেন না, সেটাও ইয়েস। নির্দিষ্ট রোজগারের ভিত্তিতে যে পরিবারগুলো চলে এদেরকে শেষ করার জন্য স্মার্ট মিটার জোর করে লাগাচ্ছে। ঋতব্রত বাবুর এমন কোনো বিরোধিতা দেখেছি বা দেখতে পাচ্ছেন কি আপনারা? আচ্ছা, পেট্রোল ডিজেল নিয়ে আপনাদের শুভেন্দু বাবুর জনসমক্ষে যে বিবৃতি ছিলেন, প্রকাশ্যে বলেছিলেন 450 টাকায় গ্যাস সকলের বাড়িতে পৌঁছে দেবেন। আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেবো। ব্যাপারটা হয়তো উল্টো হয়ে গেল এবং পেট্রোল ডিজেলের দাম সম্বন্ধে কিন্তু তার একটা স্পষ্ট মতামত ছিল এবং সরকারে আসার পর যদিও তার চিন্তা ভাবনাগুলো পরিবর্তন হয়ে গেছে, সবাই উল্টো হয়ে গেছে, কিন্তু এই বিষয় নিয়ে ঋতব্রত বাবুর বিরোধিতা কি দেখতে পাচ্ছেন আপনারা? জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আরেকবার জানাবেন। জনবিরোধী সমস্ত কার্যকলাপে কিন্তু তৎকালীন প্রধান বিরোধী দল এবং বিরোধী দলনেতা গলা ফাটিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে বিরোধী আসনে বসার জন্য ঋতব্রত বাবুর এত লোভ হলো কেন বুঝতে পারলাম না। আপনি কি সরকারের পক্ষ থেকে কথা বলার জন্যই কি বসেছেন, না বিপক্ষে কথা বলার জন্য? এই যে ঋতব্রত বাবুর মতো মানুষেরা রাতারাতি পরিবর্তন হয়ে যায় বা পরিবর্তন হয়ে গেছে কোন কারণে, সেটা হয় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই বুঝতে পেরেছেন। নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ঋতব্রত বাবুকে বলতে চাই, রাজনৈতিক কেরিয়ার আপনার হয়তো এই 5 বছরে শেষ হবে কিনা সেটা জানি না, তবে পশ্চিমবঙ্গের মানুষ আপনার প্রতি চরম ঘৃণা কাজ করতে পারে এবং সেটা দলমত নির্বিশেষে, এটা আমি বলতে পারি। তৃণমূলের প্রধান বিরোধী দলনেতা হয়েও তৃণমূলের জন্য আপনার কোনো বক্তব্য আমি দেখতে পাচ্ছি না। তৃণমূলের মানুষরা আপনাকে কিন্তু এই মুহূর্তে চরম ঘৃণার নজরেই দেখবে। আর বাকি রইল বিজেপির লোকেরা তো আপনাকে খারাপ মনে করেনি। আর আপনার যদি সত্যি মনে হয় শুভেন্দুবাবু খুব ভালো লোক বা পশ্চিমবঙ্গে বিজেপি খুব ভালো কাজ করছে বা করতে পারতো, তাহলে তো আমার মনে হয় আপনার টিএমসির নমিনেশনে না দাঁড়িয়ে বিজেপির নমিনেশনেই দাঁড়ানো উচিত ছিল। আমার তো মনে হয় একমাত্র আপনি লেলিন এবং ভগবানের আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়েছিলেন। ভোটের পরপরই আপনার চিন্তা ভাবনাগুলো এইভাবে পাল্টে খেয়ে যাবে সেটা আমরাও বুঝতে পারিনি। আসলে রাজনীতি করতে গেলে এবং রাজনৈতিক নেতা হতে গেলে তার নির্দিষ্ট কোনো নীতি থাকতে নেই, আপনি তার যোগ্য উদাহরণ হিসাবে দেখিয়ে দিয়ে গেলেন। বিরোধী নেতা হয়ে কিভাবে সরকারের পক্ষে থাকা যায় তা আপনি দৃষ্টান্ত স্থাপন করলেন। ধন্যবাদ ঋতব্রত বাবু সাধারণ মানুষকে তার চোখের পর্দাটা খুলে দেওয়ার জন্য।